পন্ডিচেরিতে আজকে আমাদের প্রথম সকাল। একদম সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেছি সূর্যোদয় দেখবার জন্যে। আমরা যখন পৌঁছেছি তখনও সূর্যের দেখা মেলেনি, আকাশ হালকা মেঘলা। কিছুক্ষণের মধ্যেই সূর্যদেবের দেখা পাওয়া গেল। পন্ডিচেরি থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। এখন বাজে ঠিক সকাল 6টা। পন্ডিচেরির বিচের পাশের এই হাঁটবার জায়গাটা একেবারে মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতো। এখান থেকে হাঁটবার জন্য এত সুন্দর জায়গা। এখানে কিছু হোটেলও আছে, প্রচুর মানুষ এখানটায় সকালবেলায় হাঁটছে। খুব উপভোগ করলাম আজকের এই সূর্যোদয়। তারপর সমুদ্রের পাশে এই রক বিচের পাশে যে রাস্তা আছে সেখান থেকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই জায়গাগুলোতে পাখিদের খাবার দেওয়ার জন্য বানিয়েছে, অনেকগুলো আছে এখানে। পন্ডিচেরিতে ঘুরতে গেলে এরকম সাইকেল নিয়ে ঘুরতে পারেন। খুব ছোট জায়গা, ফলে ঘুরে ফেলতে কোনো অসুবিধা হবে না। আমরা এখন আছি পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনির ভেতরে। আর পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনির বিখ্যাত ব্যাপার হলো এখানটার হলুদ বাড়িগুলি ফরাসি স্টাইলের আর সাধারণত হলুদ কালারের হয়। ট্র্যাডিশনালি হলুদ কালার। এখন অবশ্য আর অন্যান্য কালারের বাড়িও তৈরি হয়েছে, কিন্তু বাড়ির যে স্ট্রাকচার সেগুলো এখনও সেই পুরানো। যখন তারপরে ফ্রেঞ্চ টাউনের ভেতরে একটু ঘুরে আমরা চলে এলাম হোটেলে। আমরা আছি অরবিন্দ আশ্রমের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। সামনেই রাস্তা আর কিছু খাবারের দোকানও আছে এর সামনে। এখানটায় জুস, চা এদিকেও আছে। আর এখান থেকে বিচ হার্ডলি 5 মিনিট লাগে হেঁটে। এই যে হোটেল, এটি ইন্টারন্যাশনাল গেস্ট হাউস অরবিন্দ আশ্রমের কিন্তু এখানে অনেকগুলো গেস্ট হাউস আছে, যার অ্যাড্রেসগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এনাদের সঙ্গে যোগাযোগ করে হোটেল বুক করে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা কিন্তু গেস্ট হাউস, সেটা মাথায় রাখবেন। ফলে এখানটার হোটেলের সমস্ত সুযোগ সুবিধা পাবেন না। গেস্ট হাউসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সেকেলে, কারণ এটা বিল্ডিংটা একটু পুরানো। আর এখানটায় আমরা আছি ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। এখান থেকে রক বিচ আনুমানিক 3-4 মিনিট হেঁটে। এছাড়া আরও আছে নিউ গেস্ট হাউস এবং তার সঙ্গে পার্ক গেস্ট হাউসটা অবশ্য একদম সমুদ্রের পাশে, সেটা আগামী ভিডিওতে দেখাবো। এখানটায় বিভিন্ন রকমের রুম আছে। সাধারণ নন এসি রুমগুলো 1050 টাকা, এসি হলে 1450 টাকা। ভিড়ের জন্যে আমরা এসি রুম পাইনি, আমরা ছিলাম নন এসি রুমে। রুম বেশ বড়, বাথরুম পরিষ্কার। আর আমাদের ঘরটা পূর্ব দিকে, যার ফলে একদম সকালবেলাতেই খুব সুন্দর আলো আসে। আশেপাশে রয়েছে অনেকগুলি হোটেল। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়লাম প্যারাডাইস বিচের জন্যে। প্যারাডাইস বিচে যাবার দুটো রাস্তা আছে। এক, আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো গাড়িতে করে গাড়ি চালিয়ে চলে আসতে পারবেন। প্রায় 12 কিলোমিটার মতো রাস্তা হয়, গুগল ম্যাপ আপনাকে নিয়ে আসবে। অথবা এখানে আপনারা বোটে করেও আসতে পারেন। আর যদি সেটা করেন তাহলে বোট রাইডটাও আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। প্যারাডাইস বিচে অবশ্য বললে দুটো জায়গা হয়। একটা যেখানটায় যে কেউ যেতে পারে, কোনো রকম ফি নেই। আর একটা যেটা বেশ সাজানো গোছানো, এবং এখানটায় কিন্তু আপনাকে 70 টাকা ফি দিয়ে এখানটায় আসতে হবে। প্যারাডাইস বিচের এন্ট্রি 70 টাকা। বিচ টাইমিং 6টা থেকে সন্ধ্যা 6টা। কোনো রকম খাবার নিয়ে ঢুকতে দিল না এখানে। রেস্টুরেন্ট, ওয়াটার অ্যাক্টিভিটি সমস্তগুলোই 6টা পর্যন্ত। ডিএসএলআরের জন্য 300 টাকা, ড্রোন নিয়ে আসলে 3000 টাকা। এখানে যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর জন্য সব আলাদা চার্জ। 20 মিনিট। আমাদের যেটা করলো 70 টাকা দিয়ে এন্ট্রি ফিজ নিয়ে, তারপরে এখানটা পুরিয়ে দিল ব্যাচটা, যাতে এখানটায় আমরা ঢুকলে টিকিট কেটেছি কাটিনি সেটা বুঝতে পারে। খুব সুন্দর এই বিচটা, কিন্তু বালি প্রচণ্ড গরম। এরা যে টিকিটটা নিয়েছে, টিকিটটা আমি বলবো মানে তার ভ্যালু ঠিক আছে, কারণ এখানটায় বিচটা এত পরিষ্কার। 70 টাকা দিলেও ব্যাপারটা খুব ভালো, যে একটা খুব পরিষ্কার বিচ এটা। হ্যাঁ দেখুন,
আর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, কিন্তু এগুলো রেড, অর্থাৎ এখানটায় আমরা চান করতে পারবো না। চান করতে গেলে গ্রিন, ওইটুকুর মধ্যে আমরা চান করতে পারবো। আমরা গতবারে যেখানে এসেছিলাম সেটা ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওখানটার জন্য কোনো রকম টিকিট লাগে না। ও বিচ তো একই হবে, হয়তো ওখানটা একটু পরিষ্কার এতটা নয় এখানকার মতো। এটাই যিনি আছেন তিনি বললেন যে এখানটায় একেবারেই জলে নামা যাবে না, এখানটায় ভীষণ ডিপ, যে কারণে দেখুন এখানে রেড দিয়ে রেখেছে আর সামনে গ্রিন দেওয়া আছে। তো গ্রিনে বেসিক্যালি আমরা নামতে পারবো, কিন্তু রেডে নামা যাবে না, এখানটায় অনেক ডিপ। একটু ভেতর দিকে গরম লাগলেও এই একদম সমুদ্রের পাশে হাওয়া হওয়ার জন্য বেশ ঠান্ডা। এই যে বাউন্ডারি দিয়ে রেখেছে, চান করতে গেলে শুধু এইটুকুর মধ্যে, ওই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। তবে এখানটার ঘুরে আমার যেটা মনে হলো, এই 70 টাকাটা দেওয়া সত্যিই লাভজনক। জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, খুব সুন্দর গুছিয়ে রেখেছে। কোথায় আপনি চান করবেন সেটাও মার্ক করা আছে, এবং চান করবার পরে সাধারণত জামা কাপড় বদলানো বা সাধারণ জলে সেখানটায় শাওয়ারের ব্যবস্থা, এই সমস্তগুলো আছে। পন্ডিচেরিতে আমি যে যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে কিন্তু আজকে যে দুটো জায়গায় আমি ঘুরছি, এক হলো পন্ডিচেরি রক বিচ এবং তার সঙ্গে প্যারাডাইস বিচ। এই দুটো জায়গা আমার সবচেয়ে ভালো লেগেছে। প্যারাডাইস বিচের ওয়াটার অ্যাক্টিভিটি, স্পিড বোট। প্যারাডাইস বিচে আপনি বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস পাবেন, এবং এই ওয়াটার স্পোর্টসগুলো তার জন্য আলাদা করে টাকা দিতে হবে। 70 টাকায় হবে না। 70 টাকায় আপনি সমুদ্রের পাশে গিয়ে সমুদ্রে চান করতে পারবেন, এবং তারপরে যে শাওয়ার আছে সেখান থেকে আপনি শাওয়ার নিতে পারবেন। এর পাশেই রয়েছে কতগুলি বসবার মতো জায়গা, সেখানে আপনি বসে বিশ্রাম করতে পারেন। চাইলে এখানটায় এসে বিভিন্ন রকম পানীয় বা খাবার আপনার প্রয়োজন মতো কিনে খেতে পারেন। আমরা এখানটায় চান করবার পরে কিছুক্ষণ এরকমই একটা জায়গায় বসলাম, বিভিন্ন রকমের খাবার খেলাম। মুখরোচক খাবার বিভিন্ন রকম পাওয়া যায়, যেমন অনিয়ন পকোড়া বা পেঁয়াজের চপ, এবং তার সঙ্গে আরও অন্যান্য কিছু। এছাড়া ডাব, ফলের রস, আখের রস, এগুলো তো আছেই। এবং আপনারা যদি একটু বিয়ার পান করতে চান সেটার ব্যবস্থাও এখানে আছে, এবং তার সঙ্গে রয়েছে ডিজে মিউজিক। তো আপনি বিয়ারের সঙ্গে সঙ্গে ডিজেও এনজয় করতে পারেন। যাই হোক, এখানটায় আসলে আপনার কিন্তু চাইলে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো সময়টা এখানে কাটাতে পারেন। আর তাছাড়া দেখুন এখানটায় যত রকম আলাদা আলাদা ওয়াটার স্পোর্টস আছে সেগুলোও কিন্তু আপনি আলাদা আলাদা পয়সা দিয়ে করতে পারেন। এখানটায় সমস্ত ব্যবস্থা আছে। এগুলোকে আবার আলুর চপ ভাববেন না, এগুলো পেঁয়াজি। এটা লঙ্কার চপ, যেটা মিটিয়ে আগে খাবে। এখানটা খরচের একটু ধারণা দিয়ে দিই। যেহেতু এটা বিচের পাশে এই জায়গাটা, স্বাভাবিকভাবেই দাম একটু বেশি হবে। দেখুন এখানে যে ডাবগুলো আছে এখানে জোড়ানো আছে, যদিও দিচ্ছে তার থেকে অনেক ছোটো, এগুলো 50 টাকা। আর এর সঙ্গে যদি আরও একটু কিছু মিশিয়ে দেয় তখন সেটা 80 টাকা। আর সুগার কেন জুস মানে আখের রস 50 টাকা। এখানটায় যে লঙ্কার চপ সেগুলো 40, পেঁয়াজের চপও 40 টাকা। বলার পরে ইনি ভেজে দেবেন। এছাড়া জুস বা অন্যান্যগুলোও আছে এখানে। অনেকক্ষণ ধরে চান করে এসে তারপরে এখানটা খাবারের জন্য বেশ ভালো। আমরা এখানটায় ছিলাম আনুমানিক প্রায় 4 থেকে 5 ঘন্টা, এবং তারপরে আমরা আবার গাড়ি ধরে ফিরে এলাম। এরপর বিকালের দিকে একটু হোটেলে বিশ্রাম করে আবার ফিরে গেলাম আমরা রক বিচে। সেখানটায় পুরো সন্ধ্যা থেকে এখানটায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছিল 15ই আগস্ট উপলক্ষে। সেগুলি দেখে তারপরে আমরা রাতে আবার হোটেলে ফিরলাম। এই হলো আমাদের পন্ডিচেরিতে প্রথম দিনের ভ্রমণ। কালকে আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, আর সেখান থেকে আমরা নিয়ে যাব অরো ভ্যালিতে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার।